আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমরি নূরের ফুতুল জগত করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি, ল দিয়ে পাঠিয়েছে, আইন দিয়ে পাঠিয়েছে, পাঠাইছে না? এখন আইন কি প্রয়োগ হয়েছে না আমাদের মাঝে? কিন্তু আমি গ্রহণ করিনি, আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না। কেন করছি না? আমরা রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু 100% নয়। কথা কি যুক্তিযুক্ত? এবার আসেন, কেন বললাম? আমেরিকার গবেষক দেখেন, আমরা মুসলমান রাসূলকে ওভারটেক করে জাহান্নামে যাচ্ছি, আর বেঈমান কাফেরেরা বলে কি? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, তিনি বললেন the 100 ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি আমি নবীর উম্মত ভালোবাসার দাবিদার, আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম না। কারণ ওই যে আমাদের মধ্যে একগুরামি কাজ করতেছে। এই ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। কি বুঝলেন? আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস, আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ। তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার জীবন, তার ফিউচার, তার ফ্যামিলি, তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে। এখন সেটার পূর্ণরূপটা কি? আমি ওই যে বলেছি রাসূল প্রেম, রব্বি নাবিকুম, মনে আছে আপনাদের? আমরা প্রেম করি ঠিকই, কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি। আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত, আমরা জানি দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম দিলেই সুন্নি জামাত, আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত। নো, ইম্পসিবল। হ্যাঁ, এগুলো সুন্নি জামাতের নিদর্শন, কিন্তু ডিপ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই। ঠিক যেমন আজকে আপনারা যেটা করেছেন, আমি একটু আগে বললাম যে রাসূলের ভালোবাসার পূর্ণ রূপটা কি আমি দেখাচ্ছি, আমাদেরকে তাকান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। দেখেন কত সেনসিটিভ বিষয়টা, আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আজকে এখান থেকে বের হয়ে যাবে রে বন্ধু জান্নাতের বাগান থেকে, আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই, যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি, অনেকেই আসেনি, সাপোজ কথার কথা, ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর অথবা বন্ধু আমি তো মাহফিলে যাইনি, তুমি এতক্ষণ মাহফিলে ছিলে, তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা খুব সিনসিয়ার না? কথা কম না কেন? মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক তুমি পাগল, তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে।
কি চমৎকার না? ভালো লাগে না? আমার কাছে এত মজা। আমি কিন্তু সত্যিকারে অসুস্থ, আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল, এখন কিন্তু আবার আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কি চমৎকার নিউজ তো। এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে, যারা জিকির করছে তাদেরকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, কিন্তু বুঝে নিতে হবে কাকে। ঈমানদারদের ডেকে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? বসে না দাঁড়িয়ে না শুয়ে, কি চমৎকার সমাধান। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে করো, তারপরও জিকির ছেড়ে দিও না। হুজুর, এটা হলো রাসূল প্রেমের পূর্ণরূপ। দাদা ঠিক না? ঠিক বন্ধু, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আজকে যারা জান্নাতের বাগানে আসছো, মনে মনে নিয়ত করেছো গাজী সাহেব যা বলবে নোট করে যাব, কোট করে যাব, আজকের পর থেকে বাস্তবায়ন করতে থাকবে। আমি বলবো তুমি হয়ে যাবে নগণ্য থেকে ধন্য। বন্ধুরে আমার নবীজি বলেছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, আছে। তোমাদের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যার মনে ময়লা থাকে না, সে কিন্তু নুরানি মানুষ, আলোকিত মানুষ। আল্লাহর কাছে সে হলো ভিআইপি পারসন। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জানেন না আয়াত? জানি। কথা কয় না? আল্লাহ কয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। চল কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, যার মনের কোণের ময়লা দূর হয়ে যায়, সে হয়ে যায় নুরানি মানুষ। আরো মজার খবর শোনো গো। ও বন্ধু, রাসূল বলেছে জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তোমরা জবান এবং অন্তর দুটো মিলে জিকিরটা করো, ওই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু, আমি তোমাদের সামনে অসুস্থ হয়েও জিকির করেছি, তোমরা কিন্তু জিকিরটা করলা না। আমি আজকে বলে দে, এত সুন্দর নুরানি জলসায় বসে যদি তোমরা দুরূদ এবং জিকির না করো, তোমাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে। কয়টি? দুটি হলো নেগেটিভ। একটা হলো কৃপণতার, আরেকটা হলো অহংকারের। কৃপণ এবং অহংকার দুই জাতকে আল্লাহ সহ্যই করতে পারে না। আমি ওই তাদের যে আযাব, সেই দিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে বন্ধু। আমার মূল মিশন আজকে শেষ করতে চাই। বন্ধুরি আমার নবী বলেছে, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো রে, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। চমৎকার না? চমৎকার। আর আপনি আমি কি করি? মুখে জিকির করি আর মনে কই তো হতো না। আমার মুখ দিয়ে জিকির বাইর হয়, মনে কই আজকে বিয়ে বাইত কুরমা ফলো হইতেছে। ঠিক না ভাই? আল্লাহ জিকিরের পরেও পরিবর্তন হয় না। সুদ ছাড়া, ঘুষ ছাড়া, এত অন্যায় অপরাধ। আল্লাহ কয় জিকির যদি করতে পারো তাহলে তুমি সকল অপরাধ থেকে আল্লাহ বাঁচাই রাখবে। তুমি জিকির করছো ঠিকই, কিন্তু পরিবর্তন আসছে না। এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক ব্যর্থতা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। এবার আসেন চমৎকার একটা হাদিস। আপনারা কিন্তু আজকে মাহফিলে আসেননি, আপনারা আজকে এসেছেন আপনার মাওলার দিকে। কার দিকে? রবের দিকে। আপনি মনে করছেন কেরুনিয়া ময়দানে যাচ্ছেন, কিন্তু এই কেরুনিয়া ময়দান তো নয়, এটা হলো আল্লাহ রাসূলের প্রেমের বাগান। আল্লাহ কয়, হাবিব, পাগলগুলো কেরুনিয়া যায় না রে, আমার পাগলগুলো আমার কাছে হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু
তুমি যদি আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমের জিকির করার জন্য তুমি যদি 1 বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার দিকে আল্লাহ 1 গজ পরিমাণে গিয়ে আসবে। তুমি যখন জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, তারা যখন কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, কি করে? তারা যখন কোন জলসায় বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করি। আরে যুবক, আজকে যদি তুমি আল্লাহর প্রেমের নজরে, মায়ের নজরে পড়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে ধন্য। এখানে কত মানুষ এখান থেকে আল্লাহ কাউকে না কাউকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। ঠিক নেই দাদা? ঠিক নেই? আরো জোরে কন্যা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু আরো জানিয়ে দিলেন, ওনার জন্য চেয়ার লাগবে না? এত মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? ওলামায়ে কেরাম আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কথা কন না কেন? এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য বন্ধু সৌভাগ্য। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা কি চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফর্ম করলেন, জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা। দেখেন আপনি জিকির করতেছেন, আপনার কোন অংশেরই কোন মূল্য আল্লাহর কাছে কম না। আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগলগুলোকে, আমি আল্লাহর জিকির করার জন্য, রাসূল এইভাবে বলেছেন, আল্লাহর জিকির করার জন্য তুমি যখন হেঁটে হেঁটে আসো, আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসে। বলে হুজুর আল্লাহ কেন দৌড়াতে হবে? দৌড়ের মানে হলো তুমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর কাছে যেতে চাও, তারও আগে আল্লাহ তোমার কাছে এসে ধরা দেয়, তোমার আপন হয়ে যায়, তখনই তুমি হয়ে যাবে আল্লাহর ওলি। আর জোরে, কারণ জিকির করনেওয়ালা তাদের এই আল্লাহ হাদিস শরীফের সাথে চমৎকার মিল। জিকির করতে করতে যারা ধন্য হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছে তাদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, তাদের পা হলো আল্লাহর কুদরতি পা, তাদের কান হলো আল্লাহর কুদরতি কান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। বন্ধু যারা 100% ইমানদার, যারা ওলি, বন্ধু যারা ইমানদার, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু হলেন কে? আল্লাহ। আপনি আমি তার কাছে যাব আল্লাহ বলা হওয়ার জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহর ওলি আপনাকে কি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ডাকবে না, আপনাকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বন্ধু কন্টিনিউ উপদেশ দিবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বারবার বলছিনি, আপনারা কিন্তু এখনো দুর্বল। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। মুসাই দেখতো চাই আল্লাহ রে, আল্লাহ কয় কখনোই না, সম্ভব না। আপনার আমার প্রাণের নবী, এই জন্য আমরা ফলো করব। আপনার আমার প্রাণের নবীকে মুসা দেখতে চায়, আল্লাহ তার আরজি নাকচ করে দিল। আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ শুরুটাই করেছেন সুবহানাল্লাহ। এতক্ষণে ফিলিংস আইছে, মরা মানুষ জিন্দা হইছে। আমি হেসাই তো কইতেছে কি মিছা কই? আল্লাহর নবী কইছে যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। এরা পৃথিবীর মানুষ দেখি জিন্দা, আল্লাহর রাসূল কারে তোরা তো অনেক আগে ডেড হয়ে গেছস, তো নাই কোনটা কইতাম, হেসাটা কইতাম না। আরে জোরে কর না। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফিল। বুঝে নিতে হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে কি গো? আমার নবী বলেছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা থেকে যে জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ।
ঠিক বেশক মজা না? আরে এই ইন্দে একটা বইছে তো, আরেকটা এরকম হিন্দা বইলে শরীর এমনি ভালোই যায়। আলহামদুলিল্লাহ কোন। আরে আমরা তো প্রেমিকই খুঁজি মিয়া, মোটা মোটা লোক, ধনী বড় বড় দালানওয়ালা এটি খুঁজি না তো, কথা কয় না? আমরা কি খুঁজতে পারি? পারি না তো। কেন পারি না জানেন? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় পৃথিবীতে এত মানুষ তোমরা দেখতেছো, এত মানুষের ভিড়ে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা মাপকাঠি রেখেই চলাফেরাও ঠিক নিয়ম। দাদা ভাই ঠিক, আলহামদুলিল্লাহ কন্যা। এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে, তখন ওখান থেকে ফল খাইয়া নিও। নবী গো, জান্নাতের ফল কি? নবী বলেছেন ফল খাইতে রাজি নি? কে কে রাজি? দুই হাত তুলে দেখান, সোজা করে দেখান, সোজা করে। রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা দাগুন বিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আইতে রাস্তাঘাটের অবস্থা দেখেই বুঝছি যে এরিয়াতে ফুল গাছ টাছ নাই, এটা পাইতাম না। আরে ভাই তোমরা তো এখনো হাসতে পারো না, একটু মজা করেছি, এটা জায়েজ আছে না? ফিলিংস দেওয়ার জন্য, একটু মানে দুর্বল হয়ে গেলে, উইক হয়ে গেলে স্ট্রং করার জন্য জাস্ট কথাগুলো বলা। আপনারা যারা হাসি দেন নাই, আমি বলে গেলাম এই হাসিটা বন্ধ রাখার কারণে আপনারা যখনই মরবেন হার্ট অ্যাটাক করে মরবেন। ভুল কইনি তো, সায়েন্টিফিক যারা তারা বলতেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, এরা বলতেছে জিকির হলো হার্টের ওষুধ। আপনি তো হার্টের ওষুধ ঢুকান না, তো হার্ট ফিল করে মরবেন না। মানুষ কবে হেতনে কেন্নে মরছে, তো আন্নে কইবেন হেতন স্পট ডেড হয়ে গেছে, মানে হেতনে জায়গা ফিনিশ হয়ে গেছে। কিল্লাই হইলো হেতনে সব অমুক বার করি রাখে, হেতনে কারুর গার লগে কথা কয় না, কারণ এতনে অল টাইম মনে করে হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, যিনি বলে আমি সব। এই তো সমস্যা, এই তো সমস্যা শেষ। যদি একবারের জন্য বলতে পারেন আমার চেয়ে বড় কেউ নেই, ধ্বংস। আগুনে যেমনি লাকড়ির ধূপ পুড়িয়ে ছাই করে ফেলা, এই শব্দটা আপনার জীবনের সব অঙ্গ ধ্বংস করে দিবে। রাসূল বলছে এদেরকে ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে, চার পাশ দিয়ে বাউলাস নামক অপমান গিরে ফেলবে। রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য কিন্তু প্রাউড ফিল করা যাবে না, অহংকার করা যাবে না। কেন যাবে না? কারণ আপনি আজকে সন্ধ্যায় কি খেয়েছেন জানেন, কিন্তু কালকে কি খাবেন জানেন না। আজকে আপনি সুস্থ আছেন, কালকে সুস্থ থাকবেন কিনা সেটাও অজানা। আজকে আপনি ভালো আছেন, ভালো খেয়েছেন, আগামী কালকে ভালো খেতে পারবেন কিনা সেটাও অজানা। এত কিছু অজানা থাকার পরে আপনি কেমনে অহংকার করেন? আর যিনি অহংকার করে তিনি তো রহিম রহমান, একেবারে অহংকারের দ্বারে কাছে নেই, কথা কয় না। আরো জোরে, খবরটা সুন্দর লাগে না? আল্লাহ রাসূলের কথা এমনিতেও সুন্দর। রাসূল বলতেছে জান্নাতের বাগানের ফল খেয়ে নিও, এটা হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? মারহাবা, হাত নামান। কোন ভালো লাগাটা কি দেহের মধ্যে নাকি রুহের মধ্যে? এই চমৎকার। আজকের বাজারটা কিন্তু আসলেই রুহানিয়াতের বাজার। এই বাজার কিন্তু দেখা যাবে না। এই বাজার যে আপনি আজকে করেছেন, এই বাজারের রেজাল্ট পাবেন আপনি ওপারে যাওয়ার পরে। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু রুহানিয়াতের বাজার পৃথিবীর যেই কোনো স্টেজে যেই কোনো জায়গায় পাওয়া। এই রুহানিয়াতের বাজারে গেলে, যার কাছে রুহানিয়াতের খোরাক আছে, ওখানে গেলে ওখান থেকে বাজার নিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ কন্যা, শান্তি পেয়েছেন, মানি জান্নাতের খাবার হয়ে গেছে। বলছে কে? আপনার আমার প্রাণের নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলের কথা ঠিক না ঠিক? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, ইহুদিরা কি কয় শুনেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother said, তোমরার ফরানি কি ভয় নাই? আমারে দেখছো পাঞ্জাবের টুপিওয়ালা, ফিরতামও কিন্তু জানি। তোমরার বয়স আমার নাতির মতো,
কার মতো? আমার ছাত্র ছাত্রীদের বাচ্চা কাচ্চা অনেকে তোমাদের চেয়ে বড় হয়ে গেছে। এই একটা কথা বলবে না, না আপনারা বললেন, আপনারা বলার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা কোন? বাচ্চাদেরকে একটু ধমক টমক দেওয়া লাগে না, একটু শাসন করা লাগে না? হ্যাঁ? শুধু ভালোবাসলে বানরের মতো মাথায় উঠবে, ওঠার পরে প্রস্রাবে ধরবো একবারে মাথায় দিব ঠুস ঠাস। এই জন্য মাঝে মাঝে একটু শাসনও লাগে। এই জন্যই তো আজকে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। কয়কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. বাকিটি বাংলাটা বললাম না, লাস্ট যেটা, he was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। আরে মিয়া, ট্রেনিংটা তো ওখান থেকেই আসছে। ট্রেনিংটা কোত্থেকে আসছে? আল্লাহরে দেখছেন নি জীবনে? মুসা নবী দেখতো দরখাস্ত দিছে, আল্লাহ কয় না। আপনি আমি কি করব? এই জন্য বুঝে নেন সুবহানাল্লাহ মানেটা কি। এটা জিকির। একদিকে হাদিসে এসেছে জান্নাতের ফল, সুবহানাল্লাহ বলবেন জিকির, আলহামদুলিল্লাহ বলবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জিকির, আল্লাহু আকবার বলবেন জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকবেন, এটাও জিকির। অসৎ কাজের জন্য কাউকে বারণ করবেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। হজে গেছেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় না, এই জন্য ওটা হয় জিকিরের জুলুস। আর নামাজ তো একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও কিন্তু জিকিরের, সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই জিকির করতে পারলেই এটা হয় রাসূল প্রেম, এটার নামই হলো রাসূলের ভালোবাসা। সত্য কথা বলবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন, অন্যকে মুক্ত রাখার চেষ্টা করবেন, এগুলোই জিকির। নামাজ জিকির না? একদিকে নামাজ জিকির, আরেক দিকে নামাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র। আরেক দিকে এটা মুমিনের জন্য মেরাজ, ফিউচারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বল না কেন? ও বন্ধু, জিকির নিয়ে যেহেতু কথা বলা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হয়ে দেখতেছেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব ডাক দিলেন আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুটো ডাল ধরলেন, এদিক দিয়ে আবু যরকে ডাক দিলেন। গাছের পাতা যখন ঝরতে থাকে, পেকে পেকে লাড়া দিলে দেখবেন আরো বেশি ঝরে। বড়ি পাকলে গাছে রাখা যায়নি, আম পাকলে গাছের পাকা ফল গাছে থাকে না। মায়ের উদরের সন্তান যখন পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় হয়, আটকানো যায় না। মায়ের কলিজা ছেড়ে বন্ধু পৃথিবীতে চলে আসে, ঠিক কিনা বলেন? এমনি করে করে সময় হলে কিছুই আটকানো যায় না। আপনার আমার প্রাণের নবী বলেছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন তুমি মালিকের কুদরতি কদমে সিজদাটা দিবা, ওই শীতের দিনের গাছের পাতার মতো তোমার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটার নাম রাসূল প্রেম। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। কি চমৎকার হাদিস দেখেন। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে পারেন, কবিরা গুনাহকে ডিলিট করতে পারেন আপনার জীবন থেকে, সময় থেকে, রাসূল কয় সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না? 5 ওয়াক্ত নামাজের গ্যাপের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কারণে গুনার কাফারা হয়ে যাবে। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। এখানে একটা চমৎকার নিউজ আছে, বলবো? আমাদের এখনকার যুবকরা একেবারে ডিজিটাল। হুজুর আজকে আপনাদের যুবকরা বাড়ি যেয়ে কইবো, হুজুরটা মনে হয় আমাদেরকে দেখতেই পারে না। আসলেই তোমাদেরকে বাঁচানোর জন্য বারবার বলছি যেন তোমাদের মধ্যে ওই বিষয়গুলো যেন আসে। কারণ এই জন্য বলছি, রাসূল বলেছেন জুমার দিনে
যিনি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এখন আপনি আমি কি আগে যাই না পরে যাই? পরে তো যাই দাদা ভাই, সালাম দাফিরানের পরে যুদ্ধ শুরু হয়ে যায়, মনে হয় যে কি জানি হইতেছে। তুমি চলে যাচ্ছ। এখানে আরেকটা অসুবিধা আছে, আমরা যদি ক্লাসে যাই আমাদের নোটবুকে হাজিরা খাতায় নাম না উঠলে আমি কি সেই ক্লাসের স্টুডেন্ট? ঠিক সেম টু সেম। তবে এটার সাথে এটাকে কোনোভাবে তুলনা করাটা উচিত নয়। তারপর আপনাদের সাধারণভাবে বোঝার জন্য বলছি, আপনারা যখন খুতবা দেওয়ার জন্য দৌড়ে ছুটে চলে যান, এখানে কিন্তু দুটো সমস্যা। আপনি কিন্তু প্রস্রাব করেছেন, পানি খরচ করেছেন, কিন্তু পবিত্র হতে পারেননি। তাড়াহুড়ার কারণে পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না। রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে পবিত্রতার দিকে, দেহের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব পবিত্রতা। এরপরে আপনি আসবেন মসজিদে সবার আগে। যদি পরে আসেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, রাসূল বলেছেন তোমরা এতটাই হতভাগা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লি হিসাবে তোমাদের নোট করতেছে, ওই নোট বক্তা তারা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আজকের জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা, তাহলে আপনি কি সফল না ব্যর্থ? এটা এগুলো জেনে আমল করার নাম হলো রাসূল প্রেম, এটার নাম হলো সুন্নিয়ত। কথা কন না কেন? এই প্রত্যেকটা কদম 1 বছরের নফল ইবাদত, 100 কদম গেলে 100 বছরের নফল ইবাদত। আপনার আমার বাঁচার গ্যারান্টি তো 50-60 বছরেরও নাই, কিন্তু যাওয়ার সময় বোঝাই করে নিয়ে যাব আমল। কথা কয় না? আরো জোরে ঠিক না? ঠিক। এই জন্য জুমার দিন রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার একটি সপ্তাহের মাঝখানের গুনাহ কাফারা হয়ে যাবে সঠিকভাবে দুটো জুমা আদায় করতে পারলে। আসছে সুবর্ণ সুযোগ, রমজান মাস, ঠিক না? রমাদানু ইলা রমাদান। রাসূল বলেছেন একটি রমজান থেকে আরেকটি রমজান মাঝখানে 305 দিন অথবা 300 দিনের একটা গ্যাপ আছে না? নাই? এই 365 দিনে যদি 1 বছর ধরি আমরা, এই বছরে ধরেন 30 দিন, 29 গেলে সেটা আলাদা কথা। এর পরের বছরও 29 দিন, 30-এ 60 দিন চলে গেল। কয় দিন চলে গেল? 60 দিন। বাকি রইল যদি 65 দিন ধরি 305 দিন। আপনি এই বছরে রোজা রেখেছেন সঠিকভাবে, এর পরের বছরে রোজা আপনি সঠিকভাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার এই দুই দিকে রোজার কারণে একটি বছরের গুনাহ কাফারা হয়ে গেল। তাইলে জিকিরে লাভ না লস? এটাকে কি প্রেম বলা হয় নাকি অন্য কিছু? সুন্নিয়ত কি বুঝে নিতে হবে। সুন্নিয়ত হলো রাসূলকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবন, সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করে যাওয়া, আমল করে যাওয়ার নাম হলো সুন্নিয়ত। এই জন্যই যে বলেছি, রাসূল বলেছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম। নবীর প্রেম মানে মিলাদ কিয়াম করে ক্ষান্ত হয়ে যাওয়াটা নয়। নবীর প্রেম হলো রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তবায়ন করা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে জিকির করব না ছেড়ে দিব? জিকির করলে লাভ না লস? আমাদের দাম আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখলেন আশ্চর্য ধরনের এক পাখি নিজে নিজে গাটা ভরাচ্ছে এবং ভরিয়ে নিজেই পানিতে গিয়ে গোসল করছে। ঈসা নবী দাঁড়াই রইলেন, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নিজে নিজে ময়লা করছে, আবার নিজে নিজে ধৌত করছে, ব্যাপার কি? এর মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন উত্তর, ফেরেশতা চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, নবী গো, একবার ময়লা করছে আরেকবার গোসল করছে, ময়লা করার পরে অন্ধকার হয়ে যায়, গোসল করার পরে নুরানি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো আপনার আখিরি নবীর উম্মত, উম্মতের নিদর্শন। এটা কি আপনার প্রিয় নবীর উম্মতের নিদর্শন, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের নিদর্শন। কেমনে? তারা যখন অপরাধ করবে নোংরা হয়ে যাবে, যখন নামাজে দাঁড়াবে গুনাহগুলি সরে যাবে, ঝরে যাবে। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? নামাজ ও জিকির যা ধনী তারা হজে যাবেন। আরেকটা হলো আপনার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বড় ভাই বলে কিন্তু অন্যায়কে সাপোর্ট করা যাবে না, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানো তোমার বড় ভাই অন্যায় করছে, কিন্তু তুমি তার থেকে সুবিধা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? তোমার বাবা অপরাধ করছে অথবা মা অপরাধ করছে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো। রাসূল বলেছেন তুমি অপরাধকে সাপোর্ট দিয়ে যাচ্ছ শুধু সুবিধার জন্য, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো।
এই আমি আবারও বলছি, আমার পাশে বিজ্ঞ ওলামায়ে কেরাম, দর্শক সারিতে আমি অনেক আলেমদেরকে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠালেন, অমুক অমুক শহর ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এখানে এমন একজন আল্লাহর প্রিয় লোক, তাকে সহ কি ধ্বংস করে দিব? আল্লাহ বললেন তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে আমল করেছে ঠিকই, কিন্তু কোনোদিন সে অন্যায়ের প্রতিবাদ। আপনি নামাজ পড়বেন, ইবাদত করে করে দুনিয়া শেষ করে ফেলবেন, আপনার সামনে অপরাধ হবে, আপনি কি করবেন না? প্রতিবাদ করবেন না, আপনি মুমিনের কাতারে যেতে পারবেন না। বলে হুজুর আমার তো ক্ষমতা নাই। কে বলেছে ক্ষমতা নাই? লাঠি দিয়ে ফিটটা দাঁড়াবেন, ঠিক নেই? টাকা থাকলে কৌশলে টাকা দিয়ে অপরাধীকে সমাজ থেকে কি করে দিবেন? আউট করে দিবেন। হুজুর টাকাও নাই, লাঠিও নাই, বাপ মা এরাও দুর্বল, কি করব? আল্লাহ রাসূল কয় অন্তর থেকে ঘৃণার থুতু তার দিকে নিক্ষেপ করুন। এটাও জিকিরের অংশ। রাসূল একটা হাদিস আমাদেরকে চমৎকার লাগে আমার কাছে। রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলছে, আপনি রাসূল বলতেছে ধরেন দোতলা নৌকায় করে আপনি কোন এপার থেকে ওপারে রওনা দিলেন। পার্টি কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এখন লটারির মাধ্যমে কেউর ঠিকানা হলো উপরের তলায় নৌকার, কেউর ঠিকানা হলো নিচ তলায়। কোন তলায়? হাদিস শরীফের মূল যে কথাটা আপনাদেরকে বলছি। রাসূল বলতেছেন এখন পানির ব্যবস্থা কিন্তু কোথায়? দোতলায়। কোথায়? এখন যারা নিচে আছে তারা যদি মনে মনে চিন্তা করে, আরে বারবার আমরা উপরে যাইতে হয় আইতে হয়, কষ্ট হয়, আবার তারা একটু বিরক্ত হয়, আমাদের কষ্ট হয়, নিচে দিয়ে নৌকাটা ফুটো করে দিলে তো মন্দ হয় না। নিচে তো পানি উঠতে পারে, এত উপরেও যাওয়ার দরকার নাই, আবার তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। রাসূল বলেছেন ওই লোকটা যদি নৌকাটা ফুটো করার সময় যদি তুমি তাকে শক্ত করে হাতে না ধরো, তাহলে কিন্তু তাদের সাথে নৌকায় পানি ওঠে, তুমিও মারা যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ তো বলছে কোরআনে, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ কয় তোমরা কি করো? শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। এখন তো যারা অসৎ তারার লগে আমরা বেশি যাই। ইলিশ মাছ পাওয়া যায় মৌসুমে, গরু বাট্টা দিলে গোস্ত একটু পাওয়া যায়, বাজারের দিন মুখটা বাঁকা করে বসলে তো বড় ভাই বলবে আরে মন খারাপ করিস না আয়, কিন্তু ভাইও তো এটি পরিশ্রম করে আনছে না। কথা কন না? এগুলো কিন্তু কি, আপনি যখন অপরাধী দেখে প্রতিবাদ করে চলে আসবেন, এটাও কিন্তু জিকির। জিকির, আপনি চলে আসবেন, আল্লাহ আপনার প্রতি কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। আর বসবেন নি কেউ? আমার পক্ষে আর ওয়াজ করা সম্ভব হবে না। এখানে আপনারা একজন মিলাদ বা কিয়াম করে মুনাজাত দিয়ে দেন। আমাকে বললেন না প্লিজ। আপনারা যেভাবে আমার কাছে গেছেন এত প্রেম ভালোবাসা নিয়ে, এমন ভাবে আমার কাছে যায়নি। এই জন্য আমি বিরামহীন ভাবে কথা বলেছি, অনেক লম্বা সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি অসুস্থ মানুষ, আমার চেহারাটা দেখেন না? এরা কিন্তু আমার সবুজ পাগড়িটা পছন্দ করে, কিন্তু আজকে মাথার ব্যথার কারণে আমি পাগড়িটা পর্যন্ত পরিনি। আজকে 3-4 দিন যাবত আপনারা দেখেন না সবসময় আমার মাথায় একটা সবুজ পাগড়ি থাকে না? আজকে কিন্তু পাগড়িটাও পরিনি। এই 4টা মাথার ব্যথা অস্থির, কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি। আল্লাহ, আপনারা যেই কোনো এক্সাম 10টা পর্যন্ত কাইন্ডলি শেষ করেন। 10টা পর্যন্ত 10 মিনিট আছে, 10টা মিনিট কাইন্ডলি। আমি সন্তুষ্ট আজকে, বিশ্বাস করেন, আই এম ভেরি স্যাটিসফাই আপনাদের উপস্থিতি মনোযোগ দেখে। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার, আবার কথা দিলাম, যদি আপনারা আবার যদি সমর্থন করেন, যদি আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আবার যদি কখনো সুযোগ হয়, আমি কথা দিলাম আপনাদের কাছে আবার আসিব ফিরে এই